নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব 40 বছরের পর আমাদের শরীরে প্রোটিন জরুরি কেন। বার্ধক্যের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। লক্ষ্য বদলে গেছে। এখন আর শুধু বেশি দিন বেঁচে থাকাটা মুখ্য নয়, বরং পরিপূর্ণ, উদ্যমী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাটাই আমাদের মূল লক্ষ্য। 40-এর পরের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের প্রজন্মের একই বয়সের মানুষের তুলনায় আজকের মানুষ অনেক বেশি সক্রিয়, সচেতন এবং নিজের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক। 40 ও 50-এর কোঠায় থাকা ব্যক্তিরা এখন আর ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছেন না, বরং তারা নিজেদের জীবনকে আরও উন্নত করতে সক্রিয় হচ্ছেন। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রয়েছে খাদ্যের সঙ্গে নতুন সম্পর্ক। আমরা কতটা সুস্থভাবে বার্ধক্যে পৌঁছবো, তাতে পুষ্টি একটি নির্ধারক ভূমিকা পালন করে। 40-এর দশকেই এই সম্পর্ককে আরও গভীর করা প্রয়োজন। একটি সুষম খাদ্য তালিকা অপরিহার্য হয়ে ওঠে আমাদের জন্যে। এর বাইরে শরীরের জন্যে যা ক্রমশ প্রয়োজন তা হলো প্রোটিনের ওপর সচেতনভাবে মনোযোগ দেওয়া। প্রোটিন, পর্যাপ্ত প্রোটিন ছাড়া শরীর ধীরে ধীরে পেশি হারাতে থাকে, যা শক্তি, সচলতা এবং সার্বিক কার্যকারিতাকে প্রভাবিত করে। আগে প্রোটিনকে মূলত ক্রীড়াবিদ, বডি বিল্ডার বা বাড়ন্ত শিশুদের জন্যে যুক্ত করা হতো তাদের খাদ্য তালিকায়। তবে জীবনের সকল পর্যায়ে পেশি শক্তি, সচলতা এবং সার্বিক প্রাণ শক্তি বজায় রাখার জন্যে প্রোটিন একটি অপরিহার্য পুষ্টি উপাদান। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোটিন এখন আরও উদ্দেশ্যমূলক এবং অর্থবহ খাদ্যাভ্যাসে রূপান্তরিত হচ্ছে, বিশেষ করে 40-এর কাছাকাছি এবং তার বেশি বয়সী সুস্থ বয়স্কদের মধ্যে, যারা সক্রিয়ভাবে এটি গ্রহণ করছেন। 40-এর পরে প্রোটিন কেন অপরিহার্য হয়ে ওঠে? বেশিরভাগ ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস মূলত শস্য কেন্দ্রিক, যেখানে কার্যকরী পুষ্টির চেয়ে তৃপ্তির উপর বেশি জোর দেওয়া হয়। যদিও এই ধরনের খাবার শক্তি যোগায়, তবে এতে পর্যাপ্ত প্রোটিনের অভাব আছে, যার ফলে দৈনন্দিন পুষ্টির ঘাটতি দেখা যায়। একটি মেডিকেল রিপোর্ট বা রিসার্চ অনুযায়ী আইসিএমআর এনআইএন 2024 সালে তাদের অনুযায়ী প্রতি কেজি শরীরের ওজনের জন্যে 0.8 থেকে 1.0 গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয় এবং বয়স্কদের জন্যে এর চাহিদা আরও বেশি। তবে গবেষণায় দেখা গেছে যে 70% এর বেশি মানুষ এটি পূরণ করতে ব্যর্থ হন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রোটিন গ্রহণের পরিমাণ অনেকটা হ্রাস পায় বা কমে যায়। এই ঘাটতি ধীরে ধীরে তৈরি হয় এবং এর ফলে পেশির পরিমাণ কমে যায়, রোগ থেকে সেরে উঠতে দেরি হয়, ইমিউনি সিস্টেম কমে যায়, ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং দৈনন্দিন শক্তি ও স্বনির্ভরতা হ্রাস পায়। বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হলো পেশির পরিমাণ এবং পেশির শক্তি ধীরে ধীরে হ্রাস পাওয়া। এই অবস্থাকে আপনার সার্কোপেনিয়া বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া দ্রুততর হওয়ায় সিঁড়ি বেয়ে ওঠা, বাজার করার জিনিসপত্র বহন করার মতো সাধারণ কাজগুলো আপনার শরীরের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে। বার্ধক্যকালে শরীরে অ্যানাবলিক রেজিস্ট্যান্স দেখা যায় এবং যেখানে কঙ্কাল পেশিগুলো টিস্যু তৈরি করে এবং মেরামতের জন্য খাদ্য থেকে প্রাপ্ত প্রোটিন ব্যবহারে কম দক্ষ হয়ে পড়ে। ফলস্বরূপ পেশির ক্ষয় রোধ করতে এবং পেশি ও শরীরের অত্যাবশ্যকীয় কাজগুলো বজায় রাখতে অধিক পরিমাণে প্রোটিন গ্রহণের প্রয়োজন হয়। দৈনন্দিন খাদ্যাভ্যাসের উন্নতি। সুস্থ বার্ধক্য মানে চরম ডায়েট বা স্থূলমেয়াদী সমাধান নয়। এর মূল বিষয় হলো এমন ধারাবাহিক ও টেকসই অভ্যাস গড়ে তোলা, যা সময়ের সাথে সাথে শরীরকে সহায়তা করে
সাধারণ ও পরিচিত খাবারের অদল বদলই বড় প্রভাব ফেলতে পারে। সাধারণত গমের আটার পরিবর্তে প্রোটিন সমৃদ্ধ বা প্রোটিন বর্ধিত আটা ব্যবহার করা, খাবারে পনির, সয়াবিন এবং প্রাণীজ প্রোটিন যোগ করা ধীরে ধীরে দৈনন্দিন প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়তে থাকে। এই পরিবর্তনগুলোর বাইরে দিনের সবচেয়ে ভারী খাবারগুলো, বিশেষ করে সকালের ব্রেকফাস্ট যেটা আছে, রাতের খাবার নিয়ে নতুন করে ভাবা সবচেয়ে কার্যকর পরিবর্তনগুলোর মধ্যে একটি। শর্করা বহুল সকালের খাবারের পরিবর্তে হোল গ্রেন এবং ওটসের মতো বিকল্প বেছে নিতে হবে, যা প্রাকৃতিকভাবে প্রোটিন এবং দ্রবণীয় ফাইবার সরবরাহ করে। এটি একটি ছোট পরিবর্তন হলেও এর প্রভাব অনেক বড়। এই ধরনের অভ্যাস শক্তির মাত্রা স্থিতিশীল রাখতে, গ্লুকোজের আকস্মিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে, পেশি ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং দিনের বাকি অংশের মধ্যে একটি শক্তিশালী পুষ্টির ভিত্তি এটি তৈরি করে। তো আজকে যেটা আলোচনার বিষয়বস্তু আমাদের, যে কিভাবে যে 40-এর পরে প্রোটিনের কি প্রয়োজনীয়তা। মহিলাদের বয়স 40 পেরোলে নানাভাবে সাবধান হতে বলা হয়। যেমন ক্যালসিয়াম সহ খাবারের নানা পুষ্টিগুণে নজর দিতে বলা হয় এবং আহ, Hi, I'm K.L. Rahul, and I'm not. ক্যালসিয়াম সহ খাবারের নানা পুষ্টিগুণে নজর দিতে বলা হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রেও কি এমন কোনো সমাধান প্রয়োজন? বিজ্ঞান বলছে মহিলাদের মতোই পুরুষের শরীরেও 40 পেরোনোর পরে বেশ কিছু জৈবিক পরিবর্তন ঘটে, যার ফলে প্রোটিন গ্রহণের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়ে যায়। যেমন পেশি ক্ষয় রোধ। 40 বছর পর থেকে পুরুষদের শরীরে প্রোটিন তৈরির ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং প্রোটিন ভাঙার প্রক্রিয়া বেড়ে যায়। এতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটি বলেছি আমি, সার্কোপেনিয়া বলা হয়। প্রতি দশকে প্রায় 3 থেকে 8% পেশি ক্ষয় হতে পারে। পর্যাপ্ত প্রোটিন না পেলে কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ে এবং শারীরিক সক্ষমতা দ্রুত কমে যায়। এরপরে বলবো মেটাবলিজম বা বিপাক হার বজায় রাখা। বয়স বাড়লে মেটাবলিজম বা বিপাকের হার কমে যায়, যার ফলে শরীরে চর্বি জমার প্রবণতা থাকে। প্রোটিন হজম করতে শরীরের বেশি শক্তির প্রয়োজন হয়, তাই সঠিক পরিমাণ প্রোটিন খেলে তা মেটাবলিজম সচল রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে বলবো হরমোনের ভারসাম্য এবং টেস্টোস্টেরন। পুরুষদের প্রধান হরমোন টেস্টোস্টেরন 40-এর পর থেকে কমতে শুরু করে। প্রোটিন সমৃদ্ধ খাবার এবং সঠিক ব্যায়াম এই হরমোনের মাত্রা বজায় রাখতে এবং হাড়ের ঘনত্ব ঠিক রাখতে সাহায্য করে। হাড়ের সুরক্ষা। অনেকেই মনে করেন শুধু ক্যালসিয়াম হাড়ের জন্যে দরকার, কিন্তু হাড়ের গঠনের প্রায় 50% হলো প্রোটিন। বয়স বাড়লে হাড় ক্ষয়ের রোগের ঝুঁকি কমাতে এবং হাড় মজবুত রাখতে প্রোটিন অপরিহার্য। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে 0.8 গ্রাম থেকে 1.2 গ্রাম প্রোটিন প্রয়োজন। তবে আপনি যদি নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করেন তবে এই পরিমাণ আরও কিছু বাড়াতে পারে। তাহলে কি ধরনের খাবার খাবেন? প্রোটিনের বিকল্প পাউডার নয়, প্রাকৃতিক প্রোটিন বেছে নিন। ডিম বা মুরগির বুকের মাংস, ব্রেস্ট যেটা চিকেন, সামুদ্রিক মাছ, ডাল, শিমের বীজ, বাদাম, দুধ, টক দই, পনির, টোফু, সয়াবিন, ছাতু ইত্যাদি খেতে পারেন। যা মনে রাখতে হবে, একেবারে অনেক প্রোটিন না খেয়ে সারাদিনের প্রতি বেলার খাবারে প্রোটিন ভাগ করে খাওয়া বেশি কার্যকর। এতে আপনার শরীর প্রোটিনটুকু ভালোভাবে আপনার শোষণ করতে পারে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিন, যে ডাক্তারবাবুই আপনাকে বলে দেবে বা আপনার নিউট্রিশিয়ান আপনাকে বলে দেবেন যে আপনার শরীরের জন্যে কতটা পুষ্টির প্রয়োজন এবং কতটা প্রোটিনের প্রয়োজন, আমি কী খেলে আপনার শরীরে আরও বেশি করে প্রোটিন বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।